খবর শুনছেন ডব্লিউবি সংবাদ টিভি ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতে দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানাবো আজকের সংবাদ শিরোনাম। মা কালীর প্রতিমার মাথা কেটে নিল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানো চক্রান্ত, ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দুর। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার অবতরণের সময় ভাঙল হেলিপ্যাডের একাংশ। উলুবেড়িয়া চিকিৎসককে মারধর, ধর্ষণের হুমকি, পাঁচলায় বিজেপির বিক্ষোভে ধুন্ধুমা। শুধু কোচবিহার থেকে বাদ পড়বে 3 লোক, এসআইআর নিয়ে মুখ খুললেন নীতিশ। পুলিশের ইনফরমার সেজে ফ্ল্যাটে ঢুকে লুটপাট, গণধর্ষণ, যুবতীকে গ্রেফতার 3। শুধু একটা সন্দেহ, তাতে স্ত্রীকে ড্রামে ভরে পুঁতে দিয়ে আসলেন স্বামী। 2 মাস পর বেরোলো সত্যি। মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, বিজেপির মিছিলে উত্থাল উলুবেড়িয়া, জলকামান নিয়ে তৈরি পুলিশও। একটা টাকাও বরাদ্দ করা হয়নি, উত্তরবঙ্গের বন্যায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব তৃণমূল। রাস্তায় বাঁক নেওয়ার সময় মিরিকে 150 ফুট গভীর খাদে গাড়ি, মৃত্যু 3 জনের। সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যু, 2 বোনের এক স্বামী, সেখানেও কেঁচো খুঁড়তে কিউটে। প্রিজন ভ্যানে মা কালী, কাকদ্বীপে মূর্তি ভাঙার অভিযোগ তুলে সরব বিজেপি, নিশানায় পুলিশ প্রশাসন। লক্ষাধিক গ্রাহককে বিরাট ক্ষতি, এবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একদম বিনামূল্যে, জানুন কিভাবে পাবেন সুবিধে। পশ্চিমবঙ্গকে এখন পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত, বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিলেন শুভেন্দু। 15 সেনাকর্তাকে কারাগারে পাঠান বাংলাদেশের কোর্ট, হাসিনা নিশানায় ওয়াকার। রড ঢুকিয়ে দেব, হাসপাতালে দাঁড়িয়ে ডাক্তারকে ধর্ষণের হুমকি, এখনো শিউরে উঠছেন তিনি। বাবার সঙ্গে স্ত্রীর যৌন সম্পর্ক, মৃত্যুর আগে ছেলের ভিডিও পোস্টে বিপাকে প্রাক্তন ডিজি ও মন্ত্রী। ভোটের আগে 7,000 কোটি টাকা বরাদ্দ করল মমতা সরকার, কোন প্রকল্পে? মন্দিরের দরজা খুলতেই ভক্তদের হুড়োহুড়ি, 3000 কেজি প্রসাদ উধাও এক নিমেষে। সম্পূর্ণ বদলে গেল ইলেকট্রিক বিল পেমেন্টের পদ্ধতি, মাস অনুযায়ী বিল দেওয়া বন্ধ, জানুন নতুন পদ্ধতির সুবিধে ও অসুবিধে। এসআইআর শুরুর আগে কমিশনের শোকজের মুখে একাধিক বিএল ও নিরাপত্তা চেয়ে সরব কর্মীরা। বঙ্গনারীর মর্যাদা রক্ষায় ব্যর্থ সরকার, তৃণমূল নেতার হাতে চিকিৎসক নিগ্রহ, মমতাকে তুলোধনা শুভেন্দু। উৎসবের মরশুমে বাজলো এসআইআর এর দামামা, দিল্লিতে সিইওদের বৈঠকে ডাক কমিশনের। রেশন সংক্রান্ত সমস্যার সমাধান হবে একটি ফোনে, হেল্পলাইন নম্বর চালু করলো রাজ্যের খাদ্য দপ্তর। ওষুধ হিসেবে সুকান্ত একেবারে ফিট ক্যান্ডিডেট, কল্যাণ বলতে কেন্দ্রীয় মন্ত্রী বললেন। আত্মনির্ভর ভারতের লক্ষ্য, 65,400 কোটিতে যুদ্ধ বিমানের ইঞ্জিন। উইকেন্ডেই আবহাওয়ায় বিরাট বদল, শনিবার থেকে নতুন খেলা। ভাঙড় আছে ভাঙড়েই, আইএসএফ টিএমসি কর্মীদের সংঘর্ষ, উত্তেজনা, পরস্পরকে তোপ নওসাদ শওকতের। ব্রিটিশ রাজ নয়, সনাতনের উপর সবচেয়ে বড় আঘাত, ইসলামিক রাজনীতি, ফের সরব যোগী। বাজি পোড়ানোর সময় আগুন বিজেপি নেতার কাকার বাড়িতে, নেভাতে ঝাঁপালেন তৃণমূল নেতা কর্মীরা। বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ, রাষ্ট্রপতির হেলিকপ্টার বিভ্রাটে পোস্ট মমতার। আচমকা চলন্ত লোকালে আগুন, 7 সকালে শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। 7 সকালে বিদ্যাসাগর সেতুতে দাও দাও আগুনে জ্বলল বাস, অল্পের জন্য রক্ষা যাত্রীদের। ফের বদলের ইঙ্গিত, ঢাকার রাস্তা আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার 131। উৎসবের মৌসুমে সুখবর, ভারতের উপর শুল্ক কমাতে রাজি ট্রাম্প, হঠাৎ কি হলো? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, বিজেপির মিছিলে উত্থাল উলুবেড়িয়া, জলকামান নিয়ে তৈরি পুলিশও। উলুবেড়িয়া মেডিকেলে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে উত্তপ্ত উলুবেড়িয়া। বিজেপির এসপি অফিস কর্মসূচি অভিযান, ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার হয়েছেন হোমগার্ড সহ তার ভাগ্নে। মোট গ্রেফতারের সংখ্যা 3। এদিন হাওড়ার রানীহাটিতে বিজেপি এসপি অফিস অভিযান করে, তবে পুলিশ জায়গায় জায়গায় ব্যারিকেড করে দেয়, কিন্তু বিজেপি কর্মীরা পুলিশের সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চেষ্টা করেন। কেউ কেউ আবার ব্যারিকেডের উপরে উঠে যায়, চলছে লাগাতার স্লোগান ও মাইকিং। এদিকে তৈরি হয়েছে পুলিশও, তাদের তরফে রয়েছে র্যাফ, জলকামান। বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই অভিযানকে তারা সম্মতি দিচ্ছে না। একটা বক্তব্য, এই অভিযানের জন্য বিজেপির তরফে কোনো অনুমতি নেওয়া হয়নি। এরপর কয়েকজন বিজেপি কর্মী ব্যারিকেডের উপর ওঠে, বিজেপির পতাকা নাড়াতে শুরু করলে র্যাফ তাদের আটকায়। পরবর্তীতে র্যাফের সঙ্গে চলে ধস্তাধস্তির, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। মাটিতে বসিয়ে এক বিজেপি কর্মী বলেন, এই ঘটনায় আমাদের 2-1 চোট পেয়েছে। মা কালীর প্রতিমার মাথা কেটে নিল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত, ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দুর।
মমতা ব্যানার্জির জমানায় হিন্দুরা সংকটে, হিন্দুদের এই রাজ্যে শান্তিতে নিজেদের ধর্মটুকু পালন করার স্বাধীনতা নেই। বারবার এই অভিযোগ তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে বলেও বিরোধীরা তোপ দেখেছে। এবার কালীপুজোর মধ্যে বিস্ফোরক দাবি করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু অভিযোগ নয়, রীতিমতো তার সপক্ষে ভিডিও সামনে এনেছেন শুভেন্দু। নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করে শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। হিন্দুরা এখনই না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে। কি ঘটেছে? কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে মা কালীর প্রতিমার মাথা কাটা। ভয়ঙ্কর সে দৃশ্য তুলে ধরে শুভেন্দুর অভিযোগ, উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে জেহাদিরা। রাজ্য প্রশাসন যথারীতি তৎপর ঘটনা চাপা দিতে। বিরোধী দলনেতা বলছেন, পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে দেয় পুলিশ এবং ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয়। বাংলা মাটিতে দাঁড়িয়ে মারাত্মক এই অপরাধের পর এখনো পর্যন্ত কাউকে মমতার পুলিশ প্রশাসন গ্রেফতার করতে পারেনি বলে তোপ দেখেছেন শুভেন্দু। ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, নিচের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না। এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বারবার বলেছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। হিন্দুরা এখনই না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে। গোটা ঘটনায় মমতা সরকারকে চরম তোপ দেখেছেন গেরুয়া বিধায়ক। তিনি লিখেছেন, মমতা ব্যানার্জি তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মমতার অপশাসনে এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত হিন্দু দেবদেবীদের প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা কিংবা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আজ পর্যন্ত কোনো শাস্তি হয়নি, যে কারণে এই ধরনের জেহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সনাতনীদের সাবধান করে বিরোধী দলনেতা আবারও বলেছেন, হিন্দুরা এখনই জেগে না উঠলে, সংঘবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ। উল্লেখ্য, এ কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, কালীপুজোকে কেন্দ্র করে একই চিত্র উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। শুভেন্দু বাবুর অভিযোগ ঠিক এমনটাই। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার অবতরণের সময় ভাঙল হেলিপ্যাডের একাংশ। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এই অবস্থায় বেসামাল হয়ে পড়ে কপ্টারটি। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। 4 দিনের কেরল সফরে এসেছেন রাষ্ট্রপতি। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি, তখন এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পেছনের অংশ অনেকটাই ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকরা। ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থিত দমকল ও পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটিকে সরিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষাধিক গ্রাহকের বিরাট স্বস্তি। এবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারেই বিনামূল্যে। জানুন কিভাবে পাবেন সুবিধে। দেশ জুড়ে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের জন্য সরকার এক বড় ঘোষণা করেছে, ফ্রি বিজলি বিল ঘোষণা। এর আওতায় এবার থেকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। এই পদক্ষেপ সাধারণ মানুষ, বিশেষত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে বিদ্যুতের বিলের বোঝা থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিকভাবে সহায়তা করার জন্য নেওয়া হয়েছে। এই যোজনা আসলে কি? এই প্রকল্পটি একটি সরকারি উদ্যোগ যা যোগ্য পরিবারগুলিকে প্রতি মাসে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। এর মূল লক্ষ্য হলো বিদ্যুৎ সাশ্রয় উৎসাহ দেওয়া এবং বিদ্যুৎ বিলের চাপ কমানো। যদি আপনার মাসিক ব্যবহার 300 ইউনিটের মধ্যে থাকে, তাহলে সেই মাসের জন্য আপনাকে কোনো বিল দিতে হবে না। সীমিত আয়ের পরিবারগুলির জন্য এই পরিকল্পনা একটা বিরাট আশীর্বাদ স্বরূপ। বিশাল সুবিধা। এই যোজনার মাধ্যমে প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়ায় গরিব এবং মধ্যবিত্ত গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। এর ফলে বিদ্যুৎ বিলের খরচ অনেকটাই কমবে এবং শক্তি সংরক্ষণেও তা অনুপ্রেরণা যোগাবে। কারা সুবিধা পাবেন? ফ্রি বিজলি বিল যোজনার সুবিধা পেতে হলে কয়েকটি মৌলিক শর্ত পূরণ করতে হবে। যেমন, বিদ্যুৎ সংযোগটি অবশ্যই গার্হস্থ্য বা ডোমেস্টিক ক্যাটাগরির হতে হবে। মাসিক বিদ্যুৎ ব্যবহার 300 ইউনিটের বেশি হওয়া চলবে না। পরিবারের বার্ষিক আয় সরকার নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। আবেদনকারী অন্য কোনো বিদ্যুৎ ভর্তুকি প্রকল্পের সুবিধা গ্রহণ করলে চলবে না। ভোটের আগে 7,000 কোটি টাকা বরাদ্দ করল মমতা সরকার, কিন্তু কোন প্রকল্পে?
বঞ্চনার শিকার বাংলা, রাজ্যের অভিযোগ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের টাকাও দীর্ঘদিন ধরে বন্ধ। একাধিক সময় ইস্যুতে সরব হয়ে সুরাহা না হওয়ায় পথশ্রী প্রকল্প শুরু করেছে রাজ্য। আর এবার ভোটের আগে বড় কর্মসূচি কাঁধে নিয়েছে রাজ্য। 15,000 কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্য রাজ্যে। সূত্রের খবর, আগামী বছর এপ্রিলের মধ্যে 15,500 কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা তৈরি করতে উদ্যোগী রাজ্য, যার জন্য 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরকে এ ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে নবান্ন। জানা গিয়েছে, সোমবার প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করে পঞ্চায়েত দপ্তর। এদিন কাজের পোর্টাল সংক্রান্ত বৈঠকও হয়েছে। ডিসেম্বরে ওয়ার্ক অর্ডার আসতে পারে বলে খবর। উল্লেখ্য, এই প্রথম রাজ্য সরকার একসঙ্গে সবথেকে বেশি দৈর্ঘ্যের রাস্তা তৈরি এবং মেরামতির অনুমোদন দিয়েছে। তবে প্রকল্পের নাম কি হবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। বিধানসভা ভোটের আগে ফের একবার গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগী রাজ্য। জানা গিয়েছে, 2 উপায়ে রাস্তা চিহ্নিতকরণের কাজ চলছে। প্রথমত, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আসা অনুরোধ যাচাই করে, দ্বিতীয়ত জেলা প্রশাসনের পাঠানো রাস্তার তালিকা থেকে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ঠিকমতো না মেলায় রাজ্যের কোষাগার থেকে 7,000 কোটি বরাদ্দ মমতা সরকারের। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গ্রাম বাংলার উন্নয়নে আমাদের মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর। তাই ফের একবার রাজ্যের কোষাগার থেকে খরচ করে রাস্তার সম্প্রসারণ ও সংস্কার হতে চলেছে। রেশন সংক্রান্ত সমস্যার সমাধান হবে একটি ফোনে, হেল্পলাইন নম্বর চালু করল রাজ্যের খাদ্য দপ্তর। রেশন পরিষেবা ধান ক্রয় সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য সরকার একটি কেন্দ্রীয় কল সেন্টার চালু করেছে। এই ব্যবস্থাটি নাগরিকদের অভিযোগ জানানো এবং তার সমাধান ট্র্যাক করা সহজ করবে, যার জন্য একটি হেল্প ডেস্ক এবং একাধিক হেল্পলাইন নাম্বারও রয়েছে। রেশন সংক্রান্ত সমস্যা সমাধানে এবার বিশেষ উদ্যোগ নিল সরকার। চালু করা হয়েছে কেন্দ্রীয় কল সেন্টার। দপ্তর সূত্রে খবর, রেশন পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকরা কোনো অভিযোগ জানালে তার সমাধান কতটা কিভাবে হচ্ছে তা জানতে চাওয়া হলো এই পদক্ষেপ। এতে যে কোনো জটিলতা সমাধান করা আরো সহজ হবে। জানা যাচ্ছে, প্রতিটি অভিযোগের জন্য পৃথক টিকিট নাম্বার দেওয়া হবে। অভিযোগকারীরা সহজে আপডেট জানতে পারবেন। তেমনি একটা সমস্যা যাতে পুনরাবৃত্তি না হয় তা দেখা হবে বলে জানা যাচ্ছে। প্রকাশ্যে এমনটাই খবর এসেছে। রাজ্য জুড়ে রেশন পরিষেবা ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে আরো স্বচ্ছ, সহজ ও নাগরিক বান্ধব করতে খাদ্য দপ্তরে পদক্ষেপ করেছে। এই ব্যবস্থার আওতায় কেন্দ্রীয় কল সেন্টারের পাশাপাশি রাখা হচ্ছে একটি হেল্প ডেস্কও। কেন্দ্রীভূত কল সেন্টারটি সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘন্টা কাজ করবে। আমজনতার সুবিধার্থে বাংলা, ইংরেজি ও হিন্দি 3 ভাষাতেই কথা বলা যাবে। হেল্পলাইন নম্বরগুলো হলো 1967 14445 এবং 1800345505। SMS, হোয়াটসঅ্যাপ, ইমেল কিংবা অনলাইন পোর্টালের মাধ্যমে অভিযোগ করতে পারবেন মানুষ। শুধুমাত্র রেশন পরিষেবায় যুক্ত নাগরিকরাই নন, ধান বিক্রিকারী কৃষকরাও সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ সমস্যার কথা জানাতে পারবেন এই নাম্বারগুলির মাধ্যমে। পুলিশের ইনফরমেশনে ফ্ল্যাটে ঢুকে লুটপাট, গণধর্ষণ, যুবতীকে গ্রেফতার 3। বাড়িতে ঢুকে যুবতীকে গণধর্ষণ, ডাকাতি, 3 ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, 5 ব্যক্তি পুলিশের ইনফরমার সেজে যুবতীর বাড়িতে ঢুকেছিলেন। 3 জন এই যুবতীকে পাশের একটি বাড়িতে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। জানা গিয়েছে, নির্যাতিতা পশ্চিমবঙ্গের বাসিন্দা। কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকতেন। পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত 5 জন পিন্না পুলিশের খবরদাতা বা ইনফরমার সেজে হাজির হয়েছিল এবং জোর করে তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করে। অভিযুক্তরা দাবি করে, তাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে এই বাড়িতে গাঁজা বিক্রি, দেহ ব্যবসার মতো বেআইনি কাজ চলে। হাতে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা জোর করে বাড়িতে ঢুকে পড়ে। নির্যাতিতার 14 বছরের ছেলে ও মহিলা বন্ধুদেরও মারধর করে। এরপর অভিযুক্তদের মধ্যে 3 জন মহিলাকে টেনে নিয়ে পাশের আরেকটি ভাড়া বাড়িতে নিয়ে যায় এবং গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার ছেলে 112 এমার্জেন্সি নম্বরে ফোন করে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে হাজির হয়। অভিযুক্তরা পালানোর আগে নগদ টাকা, পয়সা, মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে গণধর্ষণ ও ডাকাতির অভিযোগ দায়ের করেছে। নির্যাতিতা 2 অভিযুক্তকে চিনতে পেরেছিল। তার বয়ানের ভিত্তিতেই মোট 3 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা নির্যাতিতার বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকতো এবং আগে থেকেই চেনা জানা ছিল। নির্যাতিতা বর্তমানে হাসপাতালে ভর্তি।